প্রশ্ন করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন, বর্ধমান থেকে, তার বয়স আমার 26। বলছেন, ইউটিউবে আপনার ভিডিওগুলি দেখে আমার এই বিশ্বাস হয়েছে যে আপনি আমাকে সঠিক পথ দেখাতে পারেন। মহারাজ, আমি আমার বাবা মায়ের একমাত্র কন্যা সন্তান। শৈশব থেকে চাকরিরতা মা এবং শিক্ষক বাবার অতি যত্নে বড় হয়েছি। যেহেতু দুজনেই কর্মসূত্রে বাইরে যেতেন, মাঝে মধ্যে আমাকে আত্মীয়দের কাছে রাখা হতো কিছুক্ষণের জন্য, এবং তখন আমার চাইল্ড অ্যাবিউজ হয়। আমি আত্মীয় স্বজনের স্নেহ ভালোবাসা তেমন পাইনি। পড়াশোনা, নাচ, গান, গল্পের বই নিয়ে সময় কাটাতাম। তারপর বড় হলাম, নিজেদের বানানোর বাড়িতে আসি, কিছু কিছু মানুষের প্রপোজাল পাই, গভীরভাবে ভালোবাসি, এবং কিছুতেই সেই ভালোবাসা পূর্ণতা পাইনি। আমার তেমন বন্ধু নেই, সব জায়গায় একা একা যাই। যে দু তিনজন বন্ধু ছিল তারা দূরে থাকে, তাদের সঙ্গ লাভ সহজলভ্য নয়। বর্তমানে চাকরির চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না। গান, আবৃত্তি ও হাঁটাহাঁটি করে সময় কাটাই। চাকরির পড়াশোনা করি। বাড়ি থেকে বিয়ের চেষ্টা করছে, কিন্তু পাত্রপক্ষের হিসেব নিকেশ করে বউ বাছাইয়ের প্রক্রিয়া দেখে আমার বিয়ের প্রতি আতঙ্ক সৃষ্টি হয়েছে। আমার বাবা ক্যান্সার রোগী, মায়েরও শরীর মন ভালো নেই। তাই হয়তো মাঝে মধ্যে আমার টাকা রোজগার না করতে পারার অক্ষমতা তার কাছে খারাপ লাগে। আমার আসল সমস্যা হলো আমি ভীষণ একাকিত্বে, অনিরাপত্তায় এবং আতঙ্কে ভুগছি, যার ফলে আমি দিন দিন শক্তিহীন, নেতিবাচক একটা জড় বস্তুতে পরিণত হচ্ছি। আমি ভীষণভাবে একটা মানুষের সঙ্গ চাইছি, কিন্তু জীবনে কোনো কিছুই স্থায়ী নয় সেটা তিক্ত অভিজ্ঞতার মাধ্যমে বুঝতে বাধ্য হয়েছি। মহারাজ, আপনার কাছে আমার একান্ত অনুরোধ, অনুগ্রহ করে আমার সঠিক ব্যক্তিত্ব গঠনে সাহায্য করুন। জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকাটা অসহনীয় হয়ে উঠেছে। দেখুন, সঠিক ব্যক্তিত্ব সঠিক এর সঙ্গ করেই একমাত্র পাওয়া যেতে পারে। ভয় বলছেন, আতঙ্ক বলছেন, নিরাপত্তার অভাব বলছেন, কিছু জিনিস বুঝে নেওয়া প্রয়োজন। আমি মূল জায়গাতেই ফোকাস করব। আপনি অনেকগুলো সমস্যার কথা বলেছেন। আপনার বয়স 26, সেই জন্য বাচ্চাদের মতো আপনাকে একদম হাতে ধরে কিছু বোঝানোর প্রয়োজন পড়বে না, যদি আপনি বুঝতে রাজি থাকেন। এবং মনে হয় চেষ্টা করলে অবশ্যই বুঝতে পারবেন যে আগে বুঝুন সমস্যাটা কোথায় হয়ে যায়। আমি গোড়া থেকে বলছি, এবং এটা শুধু আপনার নয়, প্রত্যেকে ঘরে ঘরে আপনার মতো সন্তানরা রয়েছে যাদের আন্তরিক এই হাল। পুরুষ হলে প্রকাশ করতেই পারে না। পিতা মাতার ক্ষেত্রেও দেখুন না কি দেখা যাচ্ছে, দুটো জিনিস তাদের চাই। এক, আপনার বিয়ের জোগাড়, আর দ্বিতীয় আপনার চাকরি নিয়ে তাদের অসন্তোষ বা চিন্তা। যেই দুটো জিনিস সম্পূর্ণ ভৌতিক, শারীরিক, যেই দুটো জিনিস যেন বোমের মতো, একটা পিস্তলের মতো, রিভলভারের মতো জীবনে থাকলে, এবং যদি সঠিক হাতে না থাকে, সঠিক ব্যক্তির হাতে না থাকে। আপনি প্রথমে প্রশ্ন করলেন সঠিক ব্যক্তিত্ব গঠনে। আপনার পিতামাতা বা সব পিতামাতারাই সেই দুটি জিনিস চট করে যত দ্রুততার সঙ্গে সম্ভব আপনাদের হাতে দিয়ে দিতে চান। যে জিনিসটি সব থেকে খতরনাক, এক, বিবাহ অর্থাৎ সঙ্গ, আর দ্বিতীয় টাকা বা চাকরির চেষ্টা বা পয়সা রোজগার করা অর্থাৎ শক্তি, আপনার কর্ম। এই সঙ্গ আর কর্ম, এই নিয়েই তো আমাদের পুরো জীবন। কার সঙ্গ করছি, কি কাজ করছি, এবং এই দুটো জিনিস চট করে পিতামাতা জীবন না শিখিয়েই হাতে দিতে চায়। এখানে সমস্যা হয়। যে কোনো মাংসপেশি আমাদের যে বডির, তা দুর্বল কখন থাকে? যখন তার যথার্থ পুষ্টিকর খাদ্য এবং যথার্থ ব্যায়াম না পায়, অর্থাৎ সংযততা না পায়। ব্যায়াম মানে সংযত করা শরীরকে। পেটের মাসেল কতখানি বাড়বে, কাঁধ কতখানি হবে, সংযত রাখো, অন প্রোফাইল রাখো এদেরকে। পেশির টেন্ডেন্সি কি? পেশির টেন্ডেন্সি সে বাড়তে থাকে,
পেট বাড়তে থাকে, হাত বাড়তে থাকে, কাঁধ বাড়তে থাকে, মেদ সব বাড়তে চাই তো আমাদের। তাকে নিয়ম দিতে হয়, কায়দা দিতে হয়, অনুশাসন দিতে হয় তো আমাদেরকে। তেমনই যে ভিতরে আপনার আতঙ্কে আছে, শক্তিহীন আছে, নেতিবাচক অনুভব করছে, তাকে বলা হয় সূক্ষ্ম শরীর। বাইরে যেই শরীরটা আছে কে বলা হয় স্থূল শরীর। যেমন যদি গায়ে বা স্থূল শরীরে ক্যালোরি না থাকে বা পেশি শক্ত না হয় বা এনার্জি না থাকে, আপনি কোনো শক্তিশালী ব্যক্তি দেখলে আপনি ভয় পাবেন। কোনো ভারী কাজ হলে আপনার ভয় উঠবে। তেমনই যদি সূক্ষ্ম শরীরে জোর না থাকে, আপনার সামান্য জীবন, দৈনিক সব কিছু দুর্বলতা, আসক্তি, নির্ভরতা এবং ভীতির ছাপ দেখা যাবে। আপনি ভিতর থেকে ভয়ে থাকবেন, ভিতর থেকে আসক্ত থাকবেন, ভিতর থেকে নির্ভর থাকবেন। এই যে বলছেন না কিছু চাই চাই, এর সঙ্গ চাই, একাকিত্ব, এইগুলি সব সূক্ষ্ম শরীর বা চেতনার বা মনের আন্তরিক অপুষ্টির প্রতীক। আপনার সামান্য জীবনও চলবে না এতে এইভাবে। গায়ে জোর না থাকলে আপনি, স্পেশালি মেয়েরা অলওয়েজ কী করে, কাউকে সাথে নিতে চায়। নট অল, প্রত্যেকেই নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমার সাথে চলো। বাড়িতে পিতামাতা বা কেউ একটি মেয়েকে বাইরে ছাড়ে না কেন? কারণ তাকে নরম রাখা হয়েছে, তাকে প্রোটেক্ট করা হচ্ছে, তাকে শক্তিশালী করা হচ্ছে না। তো কেন আপনাকে প্রোটেক্ট করা হচ্ছে? কারণ আপনি শারীরিকভাবে দুর্বল। শক্তিশালী কেউ অ্যাট্যাক করলে বা কোনো রকমের নির্যাতন করার জায়গায় এসে গেলে আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারবেন না, তাই কারোর সঙ্গের দরকার পড়ছে। ঠিক তেমনি ভিতর থেকে আপনি বড্ড দুর্বল, সেই জন্য একাকিত্ব ভোগ করছেন এবং কারোর সঙ্গ চাইছেন। তাহলে একাকিত্ব কিন্তু ইটসেলফ আশীর্বাদ স্বরূপ। চেতনার জন্য তো আশীর্বাদ। নিঃসঙ্গ চেতনা, একাকিত্ব চেতনা, নীরব অস্পর্শিত চেতনা মানুষের জীবনে একমাত্র পরম আশীর্বাদ হতে পারে। কিন্তু আপনি কেন যন্ত্রণায় ভুগছেন? কারণ কিছু ভুল শেখা হয়ে গেছে। ভিতরে যদি আপনার জোর না থাকে, আন্তরিক জোরের অভাব যদি আপনার থাকে, তাহলে তার প্রমাণ বাইরে থেকে আপনি কি করবেন? নানা প্রোটেকশন নেবেন। টাকা চাইবেন, কারোর সঙ্গ চাইবেন, নাম যশের চাহিদা থাকবে, বন্ধুবান্ধবের চাহিদা থাকবে, গাড়ি বাড়ির চাহিদা থাকবে। যদি এসব অধিকাধিক কারোর পেতে ইচ্ছা থাকে, তবে জানুন ভিতর থেকে ব্যক্তি ভয়ঙ্কর দুর্বল, ভীত আছে। তার আন্তরিক মাংসপেশি ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়ে আছে। স্থূল শরীরের চাই ব্যায়াম এবং পুষ্টিকর খাবার, অন্তরের চাই জ্ঞান, ক্ল্যারিটি ও ত্যাগ। বাইরে যেমন শরীরের কি করেন আপনি, অতিরিক্ত মেদকে ত্যাগ করতে হয় আমাদেরকে। সুস্থ থাকতে হলে আমাদেরই যা খেয়ে খেয়ে নিজেই ইনভেস্ট করে, খরচ করে শরীরে ঢেলেছি, তাকেই ঝরিয়ে ফেলতে হয়। আমরা জিমে যাই কেন? আমি তো খরচা করে এই খাবারগুলো খেয়েছি, খেয়ে খেয়ে সেগুলি তো শরীরে লেগে লেগে হয়েছে, তবুও ঝরিয়ে ফেলতে হয়। কেন ঝরিয়ে ফেলতে হয়? যদি এই শরীরকেই সুস্থ রাখতে হয়, এই শরীরকে কিছু ত্যাগ করাতে হয়, কিছু পীড়া দিতে হয়, কিছু কষ্ট করাতে হয়, সংযত করতে হয়, অনুশাসনে রাখতে হয়, তাই তো? তাহলে দুটোই আমাদের চাই। শরীরের জন্য পুষ্টিকর খাবার চাই, প্লাস শরীরের অনুশাসন বা সংযমও চাই, ত্যাগও চাই। ঠিক তেমন স্থূল শরীর তো আমাদের ভিতরে সূক্ষ্ম শরীর, যাকে দেহ বলি, তাই সূক্ষ্ম অর্থে মন। তো এই মন, যা ইলাবরেটলি যদি তাকে চেতনা বলা যেতে পারে, কিন্তু আমরা স্থূলভাবে একে মনই বুঝি। তো এই মনেরও এই দুটো জিনিস চাই, আন্তরিক ত্যাগ চাই এবং তার সাথে পুষ্টিকর, মনের পুষ্টি জ্ঞানে হয়। তেমনি আমাদেরকে আন্তরিক অতি ছাড়তে হয়। বহু বস্তু, বহু জন, বহু বিষয় দিয়ে মনকে ভরতে নেই। কিন্তু দেখুন, আপনি শিখে রেখেছেন এমন কিছু যেন ভরিয়ে ভরিয়েই আপনি ঠিক হতে পারবেন। জেনে রাখুন, সুস্থ মনের লক্ষণই হলো সে মন নির্ভয় থাকবে, সে মনে বহুর জায়গা নেই, সে মন একমুখী থাকবে। এই জন্য একাগ্রতা শক্তি, একনিষ্ঠা শক্তি। আপনি বলছেন আপনি একাকী আছেন, অথচ আপনি ভীত, এ হতে পারে না। আপনি একাকী নেই, আপনার মনে বহু বহু ভিড় হয়ে আছে, যার সঙ্গ চাইছেন,
চাকরির কথা বলছেন, আপনি যা স্টোরি বললেন, মনে শুধু ভিড় আছে, অনেক জিনিসের ভিড় আছে বলে আপনি এত দুর্বলতা বোধ করছেন। যা একা থাকলে ভালো থাকে, পুষ্ট হয়, তা অনেকের ভিড়ে পুষ্ট হয় না। দই নির্জনে বসে। কিন্তু আপনি শিখে রেখেছেন, আমরা সবাই শিখে রেখেছি, দুধকে নাড়তেই থাকো, নাড়তেই থাকো, যতই নাড়বে, যতই হেলদোল থাকবে, ততই তুমি কর্মমুখর, ততই তুমি জীবিত। আজ্ঞে নয়। জীবনের মাখন বের করতে গেলে দুধকে নির্জনতা দিতে হয়। কিন্তু নির্জনতা যদি আমরা দিতাম, তাহলে আমাদের আন্তরিক মাংসপেশি সবল হতো। আপনি বলবেন, আমি তো একাকী আছি, আমার কেউ নেই। আপনার স্থূল শরীরে যেমন বহু বন্ধু বান্ধব থাকে, আপনি তাদের ভিড়ে থাকতে চান। আপনার সূক্ষ্ম শরীরও সেইভাবে গঠিত হয়ে গিয়েছে সামাজিক এবং শারীরিক শিক্ষায়, যেখানে আপনি শুধুমাত্র সূক্ষ্মভাবে বিভিন্ন সঙ্গের কামনা করছেন। আপনার মন একা নেই। মনে দেখুন, সব সময় কিছু না কিছু বহির্জগতের বিষয় সম্পূর্ণ মনকে দখল করে আছে, এবং যখন তা পাচ্ছেন না, আপনি হতাশ হচ্ছেন। আমি বলছি, আপনি পেলে আরো বহু গুণ বেশি হতাশ হবেন। মনে করছেন জগতের ভিড়ে যারা আছে তারা আন্তরিকভাবে বড্ড সবল আছে। যে যত জমিয়েছে সে তত অন্তরের একাকিত্ব এবং যন্ত্রণাকে, দুর্বলতাকে ঢেকেছে। আই রিপিট, ঢেকেছে, কাটায়নি। বাহ্যিক বস্তু সরবে এবং তার ভিতর থেকে ভয়ঙ্কর জ্বালা উঠবে। এই জন্য দেখেন না, আমাদের জীবন থেকে কেউ চলে যাবার আমরা কত ভয় পাই। চাকরি যদি গভর্নমেন্ট জব না হয়, তাহলে আমরা দিনরাত্রি ভয়ে বাঁচতে থাকি। এই বোধহয় গেল, এই বোধহয় গেল। আমরা কি সবসময় ভয়ে নেই? যার চাকরি আছে, যার সঙ্গ আছে, সেও ভয়ে আছে, হারানোর ভয় আছে। কেন হারানোর ভয় আছে? কারণ সে জানে ভিতর থেকে তার নিজস্ব কিচ্ছু নেই। এইগুলোই তার নিজস্ব ঘাকে ঢেকে রাখার সহায়ক। মনের অতি মেদে মন দুর্বল হয়। যেমন আপনার বা কোনো একটা মোটা মানুষের অতি যদি শরীরে মেদে থাকে, তাহলে তার যন্ত্রণার কারণ হয়ে যায়। বাগতারা করলে ছুটবেন কি করে? ক্যালোরি হলে সুগার হবে, হার্টে প্রেশার হবে, পায়ে বাত হবে, যন্ত্রণার কারণ হয়ে যায় না? তেমনই আন্তরিকভাবে যে নানা হ্যাঙ্কারিং রেখেছে, সোশ্যাল প্রোফাইল রেখেছে, স্ট্যাটাস রেখেছে, নানা দায় দায়িত্ব রেখেছে, এবং সর্বোপরি ভুল মূল্যবোধ রেখেছে, যে এইসবের উপর নির্ভর করে চলছে, সংসার বাঘ তাকে মুক্তি দেয় না। সে মনে করে সে একাকী, তার মনে আনওয়ার্দি বিষয়বস্তুর ভিড় লেগে থাকে। যারাই আপনারা মনে করছেন আপনারা একাকী আছেন, ঠিকমতো দেখুন তো, একাকিত্ব আপনাকে দুর্বল করেনি। অন্তরে বহু ভিড়, অপ্রাপ্তির, অতৃপ্তির বহু ভিড় আপনাকে ক্রমাগত দুর্বল করেছে। যদি মনে এই ভিড়গুলো না থাকতো, সত্যি লিটারালি আপনি একাকী থাকতেন, একাকিত্ব আপনার ইটসেলফ বল। কারণ একাকী আত্মা, আত্মা মাত্র এক, আত্মা মাত্র বল। যদি বলেন কোনটা ইম্পর্টেন্ট, তো জানুন, সূক্ষ্ম স্থূল থেকে সব সময় অনেক বেশি ইম্পর্টেন্ট হয়, অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়। সফটওয়্যারই হার্ডওয়্যারের শক্তি, কার্যক্ষমতা। হার্ডওয়্যার কী করবে? কিন্তু ছোট থেকে একে কোনো ফুড সঠিক জ্ঞান দেওয়া হয় না। আপনার কথা শুনেও আমার তাই মনে হয়েছে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই কথাটি সত্য। ছোট থেকে যখন জীবন না জানা, আন্তরিক দুর্বল, আন্তরিক স্থূলকায় মোটা দুটো অন্তঃকরণ পিতামাতা হিসাবে কেউ পায়, তখন যারা নিজেরাই জীবনের সফটওয়্যার জানে না, গাইড করতে জানে না, তখন স্থূল সূক্ষ্মের থেকে বেশি ইম্পর্টেন্ট পায়। তখন তারা চাকরি কাজকর্ম করে কাটায়। তারা জানেই না পিতামাতা হওয়ার মতো দায়িত্বপূর্ণ কাজ, এর কত গুরুত্ব ছিল জীবনে। তারা জানেই না পিতামাতা হওয়ার মতো দায়িত্বের একটি কাজ তারা নিয়ে ফেলেছে, সেই কাজের কত গুরুত্ব। চেতনাকে জগতে আনা কত বড় কাজ, তাকে ভিতরে বাইরে জ্ঞান দিতে হবে, জীবন শেখাতে হবে, যেন তার গুরুই হয়ে যেতে হবে। কিন্তু তারা সূক্ষ্ম বিষয়ে অজ্ঞ বলে মনের রাজা না হয়ে তাকে ইগনোর করে দেহের চাকর হতেই রুচিশীল থাকে। তখন পিতামাতা সন্তানকে রেখে দিয়ে এদের জীবনে ব্যস্ত হয়ে যায়। এবং যারা চাকরি করছেও না তাদেরকেও বলি, কতটুকুনি সময় আপনি একটি
অপরিপক্ক, অতৃপ্ত, অপূর্ণ চেতনাকে দিচ্ছেন? জানেন কি জীবন বিষয়ে যে জীবন কেনে ফেললেন? এটিই মূল কারণ। আপনি যত প্রলম্বিত একটি চিঠি দিয়েছেন, এই চিঠির মূল জায়গায় যদি পৌঁছানো হয়, বিগিনস কোথায় শুরু হলো, এইখান থেকে শুরু হয়। এটাই লক্ষ লক্ষ সন্তানদের আন্তরিক দুর্বলতার এবং আন্তরিক রুগ্নতার কারণ। পিতামাতাদের কাছে আমার নিবেদন, সব থেকে বেস্ট ওয়ে চেতনা না আনা জগতে। কারণ এত লোকসংখ্যা হয়ে গিয়েছে এবং প্রত্যেক মানুষ এবং সমাজ ব্যবস্থা আমাদের এত নিম্নমুখী হয়ে গিয়েছে যে আমরা শুধু ভোগ করতেই শিখেছি এবং আমরা প্রকৃতিকে ভয়ঙ্করভাবে দহন এবং পীড়ন করছি। এত আন্তরিক দারিদ্র্য এবং এত ভোগমুখী এক একটি মানব ইউনিট নেওয়ার মতো প্রকৃতি তৈরি নয়। এই জন্য আমরা এত ভয়ঙ্করভাবে সামাজিক, রাজনৈতিক, এনভায়রনমেন্টাল যাবতীয় যন্ত্রণা ভোগ করছি। বেস্ট ওয়ে চট করে চেতনা জীবনে না, চট করে চেতনা বা প্রাণকে জগতে না আনা। এবং এটা আমি কোনো হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান আলাদা আলাদা করে কাউকে বলছি না, কারণ কমেন্ট বক্সে এসে ভিড় হয়ে যাবে, আপনি তো হিন্দুদেরকে সন্তান উৎপাদন করতেই না করছেন, এই করেই হিন্দুরা বসে গিয়েছে। আমি হিন্দুকে বলছি না, আমি মানুষকে বলছি। হিন্দু পরে হবে না, আগে মানুষ হয়ে যান। আর যদি একান্তই আনতে হয় তাহলে আগে দায়িত্ব নিন, আগে যোগ্য হয়ে যান দায়িত্ব নেওয়ার। একটি শিশু দেহ মাত্র নয় যে তাকে খাবার দেবেন, কিছু ফেসিলিটিস দেবেন, ওই কি সব আপনি লিখেছেন যত্নে বড় কর। যত্ন বলতে কি? দৈহিক যত্ন, খাবার দেওয়া, ভালো কাপড় দেওয়া, তাকে সাজিয়ে দেওয়া, এসি দেওয়া, ভালো ফ্ল্যাট দেওয়া, তাকে নামজাদা জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া, আর হার্ডলি কিছু সাংস্কৃতিক শিক্ষা দেওয়া। সেই সংস্কৃতিরও কোনো মুন্ডমাথা নেই। কি কবিতা! সংস্কৃতির নামে সোশ্যাল মিডিয়া সাইটসে বাচ্চাদের জন্য যেসব জিনিসগুলি পরিবেশন করা হয়, ওগুলি আদৌ সংস্কৃতি? একটা খরগোশ একটা খরগোশকে গাজর দিচ্ছে আর বলছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলে উপরে একটি লাভ সাইন দেখিয়ে দেওয়া হলো। এই সংস্কৃতি আমরা দিচ্ছি এবং আমরাই পিতামাতারই বাচ্চার হাতে এগুলি দিচ্ছি। সে কেন যৌনাচরণ শিখবে না? সে কেন ভালোবাসার মাপদণ্ড স্ত্রী পুরুষ দেহ ভিত্তিক শিখবে না? আমরা জানি না। এই বিষয়ে আমাদের অনেস্ট থাকা উচিত যে আমরা জানি না চেতনা কী বস্তু, সেজন্য যোগ্য হতে হয়। একদম লিটারালি গভীরভাবে সিরিয়াসলি শিক্ষা দরকার। একাডেমিক শিক্ষায় তো আমরা প্রচণ্ড রুচিশীল, কারণ ওতে পেট চলে, কিন্তু যাতে মনের জ্বালা মেটে তেমন কোনো শিক্ষা পিতামাতাদের নেই। আগে সেই শিক্ষায় শিক্ষিত হন, সেই গুণে ভূষিত হন, তারপরে পিতামাতা হন। আপনি হার্ডলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দেবেন, সুখ সুবিধা দিয়ে দেবেন, এর উপর ভিত্তি করেই সে জীবন কাটিয়ে দিতে পারবে না। তার আন্তরিক প্রশ্নের উত্তর চাই। ভিতরে প্রত্যেক মানুষের, প্রত্যেক শিশুর আছে এমন কিছু, জীবন এমন কিছুভাবে বইছে যে বলে জবাব চাই, জবাব দাও। প্রত্যেকে মানুষকে তার আন্তরিক স্থিতির প্রতি জবাবদিহি করতে হয়। এই জবাবদিহি করার মতো অবস্থা যদি আপনার থাকে তবে পিতামাতা হয়ে যান। আছে কোনো উত্তর? পারবেন তো তাকে সঠিক গাইড করতে, তবে পিতামাতা হয়ে যান। গুরুতা না এনেই গুরুর কাজ করে দিচ্ছেন। জানেন অভিজ্ঞ শিক্ষক কি? আছে তার প্রশ্নের উত্তর আপনাদের কাছে? জানেন কোন টিচারের কাছে আন্তরিক প্রশ্নের সঠিক উত্তর পারবেন তাদের কাছে পাঠাতে? নিজে কখনো গিয়েছেন? জানেন চেতনার অভিজ্ঞ শিক্ষক কারা? উল্টে নিজেরাই আমরা গুরু হতে চেষ্টা করি। আমরা ধরে নিই স্কুলে গিয়ে আমরা লেখাপড়া শিখেছি মানে আমরা জ্ঞানী হয়ে গিয়েছি, কিন্তু আমরা ভুলেই যাই আমরা মূলত কি। আপনি জগৎ বিষয় জানেন, হিস্ট্রি জানেন, ফিজিক্স জানেন, বায়োলজি জানেন, ইঞ্জিনিয়ারিং জানেন, ডাক্তারি জানেন, সব জানেন, কিন্তু জানেন তো ভৌতিক বিষয়। আপনি তো মূলত ভৌতিক নন। এটা আপনি জানেনই না যে আপনি মূলত ভৌতিক নন। আপনি জানেন আমি দেহ এবং একটা দেহের জন্ম দিয়েছি, আজ্ঞে নয়। যদি দেহের জন্মই দিতেন তাহলে দেহকে সুযোগ সুবিধা দিলেই জীব তৃপ্ত হয়ে যেত। তা হচ্ছে কোথায়? আপনিই হয়েছেন কোথায়? হাজার রকম তো চেষ্টা করেছেন দেওয়ার। বুঝুন আপনি মূলত কি। আপনি
আত্মা এবং দেহের মধ্যে ফেসে থাকা, লটকে থাকা এক অতৃপ্ত চেতনা, এবং এর তৃপ্তি চাই। এর তৃপ্তি ভৌতিকতায় হওয়ার নয়। যদি এতটা সূক্ষ্ম এবং প্রাজ্ঞতা আপনার মধ্যে থাকে, তাহলেই আপনি পিতা মাতা হওয়ার যোগ্য। আমার তো মনে হয় সংবিধানে এমন প্রভিশন আনা উচিত যেখানে আন্তরিক আধ্যাত্মিক যোগ্যতা না থাকলে পিতামাতা হওয়ার অধিকারই কেড়ে নেওয়া উচিত। এর পরিণামই হয় আন্তরিক ক্যান্সারে আমরণ ভোগা এক দুর্বল কৃষ ধুঁকছে এমন জীবন এবং মন, যার বাইরে তো অনেক কিছু হয়তো আছে, কিন্তু ভিতরে কিছু পচে গেছে, ভেঙে গেছে, যে প্রত্যেক দিন অন্তরে অন্তরে মরে এবং বেঁচে থাকে। ধুঁকছে মানে কি? মরবে না, শ্বাসকষ্ট হচ্ছে, যেমন আমাদের করোনার সময় আমরা দেখেছি ব্যক্তি মরছে না, শ্বাসকষ্ট ভুগছে। এরমভাবে যদি জীবন কাটিয়ে দেওয়া হয় কত পেইনফুল হবে। আমাদের সন্তানদের জীবনটা এমনই, তাদের কাছে অনেক কিছু আছে কিন্তু ভিতরে কিছু ঢুকছে যার কাছে উত্তর নেই জীবনের। একটু করুণা রাখুন, একটু সপ্রেম ব্যবহার রাখুন নিজেরই সন্তানের প্রতি। দেখুন, এবার আপনাকে বলি, আপনি চাকরি বা কাজ কিছু তো পেয়ে যেতেই পারেন, বিবাহ হয়ে যেতে পারে, কিন্তু কার হবে? এই অবস্থাতে দুর্বল মনেরই তো একজন ব্যক্তির বিবাহ হবে বা চাকরি হবে। আপনি অ্যাজ ইট ইজ দুর্বল থাকতে থাকতে এগুলো দিয়ে আপনার দুর্বলতাকে আবার ঢেকে ফেলবেন, আপনি শক্তিশালী হয়ে যাবেন না। অধ্যাত্ম শক্তিশালী হওয়ার বিজ্ঞান, দুর্বলতাকে ঢাকার বিজ্ঞান নয়। পুরো জগতের যত অ্যারেঞ্জমেন্ট আপনার দুর্বলতাকে ঢাকতে, আপনার বন্ধুবান্ধব আপনার দুর্বলতাকে ঢাকতে, পিতামাতা, পরিবার, যেসব শিখেছেন, টাকা, রিসোর্সেস, যা কিছু জাগতিক সব কিছুকে ঢেকে দিতে। চেতনা অতৃপ্ত আছে, চেতনা অপূর্ণ আছে, তাকে উপরি পূর্ণতার একটা আবরণ চড়িয়ে দেওয়া হবে, কিন্তু ভিতরে কেউ প্রশ্ন করতেই থাকবে। এই প্রশ্নের উত্তর সমাধান না করে আপনি কখনোই সঠিক ব্যক্তিত্বের বিকাশ করতে পারবেন না, কারণ সঠিক ব্যক্তি তো অন্তরের সঠিক আত্মার সাথে রিলেটেড, আবরণের সাথে নয়। আপনি নিচে যেই জিনিসটি থাকবে তার উপরে যদি আবরণ চাপিয়ে দেন, স্লোলি, যেমন খাবার ঢেকে দিই, আস্তে আস্তে কাপড়টা কী হয়, নিচের দিকে যায় এবং যে তরকারি থাকে সেই তরকারিটা নিচ থেকে লেগে যায় এবং উপর থেকেই বোঝা যায় ভিতরে যে খাবার আছে তার রং কী। ঠিক তেমনই উপর থেকে আপনি যা দিয়েই ঢাকুন, আপনার ভিতরের আন্তরিক দুর্বলতা থাকতে তা প্রকাশ পেয়ে যাবেই, এবং প্রকাশ না পেলেও আপনি ভিতর থেকে স্বতঃপ্রমাণ ভুগবেন। চেতনা দর্পণ, চেতনা এর উপরেই দেহর ছবি পড়ে, এর উপরেই আত্মারও ছবি পড়ে। চেতনা আপনাকে দেখিয়ে দেবে সব প্রকাশ যে ভিতরে কি আছে। পেট আপনার বর্তমানেও চলছে, আমি গ্যারান্টি দিচ্ছি ইন ফিউচারও পেট চলবে, পেট থামবে না। সমাজের সংসারে এমন ব্যবস্থাই নেই যে বেশিরভাগ লোক এখন না খেয়ে থাকবে, সে সময় চলে গিয়েছে। ভিতরে যে একাকী সে কিছু পায়নি, যাতে একাকিত্বে আন্তরিক নির্জনতা, যাতে একাকিত্বকে সে আন্তরিক নির্জনতা বানাতে পারে। একাকী, একা থাকা হিসাব মতো মানসিক স্বাস্থ্যের লক্ষণ। ঋষি, মহাপুরুষ, অবতার সবাইকে দেখুন, এরা একা থাকতে চেয়েছেন, একা হতে চেয়েছেন, বারবার গান গিয়ে গিয়ে বলেছেন ভিড়ের থেকে দূরে কোনো সেই নগর। আর সেই একাকিত্ব কি আপনি ভয় পাচ্ছেন? তবে কেন একাকিত্বে আপনি ভুগছেন? কেন একাকিত্বকে আপনি ভোগ করতে পারছেন না? একাকিত্বই অন্তর একমুখী হয়ে যাওয়াই, একে হয়ে যাওয়াই, নির্জন হয়ে যাওয়াই, কন্টেন্টলেস হয়ে যাওয়াই মানসিক স্বাস্থ্যের লক্ষণ। অথচ আপনি ভুগছেন কারণ আসলে একাকী আপনি নন। আন্তরিক ভুল মূল্যবোধের, ভুল শিক্ষার অসঙ্গ বা কুসঙ্গ আপনি করছেন। আপনি বর্তমানে বাইরে যা তা আপনার ভিতরেরই প্রতিবিম্ব। ভিতরের মানসিক মাংসপেশিগুলো জ্ঞানে পুষ্ট হয়নি, সংযত নিজের সম্যক যত্ন সে শেখেনি। জীবনে অনেক কিছু ভুল শেখা আছে, কারণ নিশ্চিত বর্তমানে আপনি 26 বছর বয়সে বলছেন
সেই মাথা খালি নেই। সঠিক না শেখার সাজা হলো আপনি খালি থাকবেন না, ভুল দিয়ে ওই খালিকে ভরাতে হবে বা ভরে যাবে। ওই ভুল দৃষ্টিভঙ্গি একাকিত্ব ভোগ করছে। হিসাব মতো এনজয় করার কথা, একাকিত্ব ভোগ উল্টে তা আপনাকে ভুক্তভোগী করছে। ভুগছে সে ব্যক্তি যে শিখে রেখেছে ভিড়েতেই হয়তো খুশি। আপনাকে ছোট্ট থেকে ভুল শিখিয়ে দেওয়া হয়েছে। যে ওই আপনি যত্নের কথা বলেছেন, যে শিখে রেখেছে যত্ন যখন করা হয় বাইরে থেকে এক্সটার্নালি তখনই মাত্র আনন্দ হয়। যে শিখে রেখেছে খেয়েই আনন্দ হয়, যে শেখেই নি যে মাংসের যত্ন শুধুমাত্র মাংসপেশির যত্ন শুধুমাত্র পুষ্টিকর খাবার দিয়েই হয় না, তার সাথে ব্যায়ামও চাই। সমাজ আপনাকে শেখায়নি, আপনার দেহও আপনাকে শেখায়নি। অর্থাৎ আপনি ভুল শিখে রেখেছেন যে খেয়েই পুষ্টি হয়, খেয়েই সুস্থ থাকা যায়। ত্যাগী সুস্থতা আপনি শেখেননি বা আমরা শিখি না। এই জগতে থোড়াই কিছু নিরাপদ আছে, স্থূল বস্তু জগৎ বন্ধু আত্মীয় পরিবার এরা কি আপনাকে নিরাপত্তা দেবে? এদের থেকেই তো একটি মেয়ে সব থেকে বেশি অনিরাপত্তা এবং বিপদ পায়। গুগল সার্চ করে দেখুন, 2/3 মহিলা তার পরিবার এবং বন্ধু বান্ধব দ্বারাই নির্যাতিত হয়। আপনি শিখে রেখেছেন নিরাপত্তা বাহ্যিক বিষয়, যত রিসোর্স থাকবে তত বেশি নিরাপদ। এইরকম মূল্যবোধ শিখে রাখা একটা মন আজ অনিরাপত্তা ভোগ করছে, কারণ তার কাছে যা যা প্রয়োজন নিরাপত্তার প্রমাণপত্র হিসাবে সেই টাকা, সেই মানুষজন, সেই বন্ধু বান্ধব ডানে বায়ে দেখছেন, আর 10 জন যাকে নিরাপত্তা বলে তা আপনার কাছে নেই। এই ভুল শিখে রাখা, এই অজ্ঞানে পীড়িত চেতনা সেই যন্ত্রণা ভোগ করছে। আপনি সাফার করছেন কারণ এগুলোকে নিরাপত্তার মাপদণ্ড বানিয়ে রেখেছেন। আপনি আতঙ্কিত আছেন। আমি বলছি আপনি ভয়ের কারণটাই ভুল শিখেছেন। আমরা নির্জনতাকে ভয় পাই, কিন্তু দেখুন যত উচ্চতম শক্তি কি শারীরিক কি মানসিক তার নির্জনতাতেই জন্মেছে। ভিড়ের মধ্যে কি আপনার ব্যায়াম হবে? ব্যায়াম করতে গেলেও জিমে যেতে হয়, কারণ যাতে সেখানে নির্জনতা পাওয়া যায়। আপনার ঘরে আপনি সেটা পান না। ব্যায়াম করলে ছাদে যেতে হয়। শরীরের ক্ষেত্রে এই তো, মন তো আরও সূক্ষ্মাতি সূক্ষ্ম, তাকে নির্জনতা দিতে হয়। আপনি আতঙ্কিত আছেন কারণ ভিতরে দুর্বল আছেন। আপনি নিজের সাথে খুশি নন, তাই সঙ্গী খুঁজছেন, কারণ আপনি নিজের সাথী হতে পারেননি। যদি আপনি নিজের সাথেই নিজে হ্যাপি না থাকেন তো অন্য কে আপনাকে খুশি করবে, এবং আপনি বা অন্যকে কী করে খুশি করবেন? আপনিই আপনার সঙ্গ পছন্দ করেন না তো কে আপনাকে পছন্দ করবে? যাদের বন্ধু বলেন তারা যদি হিতকারী হতো তবে আপনাকে আন্তরিকভাবে শক্তিশালী বানাতো। বন্ধু মাত্র সে যে আপনার দুর্বলতার সঙ্গী নয়, যে আপনার সবলতার কারণ, যে আপনার কাঁধ হয়, যে আপনাকে কাঁধে মাথা দিয়ে বারবার কান্নাকে থামাতে শেখায় না, যে আপনার কান্নার কারণ মুছতে শেখায়, সে আপনার বন্ধু হতে পারে। এই জন্য শাস্ত্রে মিত্র শব্দটি বলা হয়েছে। বিশেষ কোনো বন্ধুদের কথা শাস্ত্র বলেনি, শাস্ত্র অভিভাবকের কথা বলেছে, গুরুর কথা বলেছে, কিন্তু বন্ধু তা করেনি। করলে আপনি এরম থাকতেন না। বন্ধুই কি যদি আপনাকে একাকিত্বেই ছেড়ে চলে গেল? আপনার বন্ধুত্ব, এবং বেশিরভাগ আমাদের যে বন্ধুত্ব তা আমাদের দুর্বলতাকে ঢাকার, একাকিত্বকে ঢেকে দেওয়ার মাধ্যম ছিল। সঠিক সঙ্গ, সঠিক জ্ঞান নিজেকে দিন। চট করে অপূর্ণতাকে ভরানোর জোগাড় করতে যাবেন না, যেটা সবাই করে। এ বড় ভুল আয়োজন। যদি অপূর্ণতাকে ভরিয়েই ফেলতো কেউ বাহ্যিকভাবে আয়োজন করে, তাহলে এই উন্নতি প্রগতি যাকে আপনি বলেন তা এত হতো না, এবং এগুলি ধ্বংসের কারণও হতো না। আগে দেখুন আদৌ অপূর্ণতা রিয়েল তো? যেই অবস্থাতেই আছেন চট করে কিছু না করে আগে দেখুন ভালো করে যে আপনি আপনার অবস্থার সঠিক পর্যবেক্ষণ করেছেন তো, নিজেকে কাছে গিয়ে দেখেছেন তো।
আমরা যা ছোট থেকে জেনে থাকি, সে ধর্ম বিষয়তেই হোক, সে জীবন বিষয়তেই হোক, তার 99% ভুল। অর্ধবিদ্যা, আর অর্ধবিদ্যা বড় ভয়ঙ্কর হয়। স্থূল দিয়ে ভরিয়ে দিই আমরা জীবনকে। আমাদের আত্মীয়, পরিবার, বন্ধু বান্ধব, পিতা মাতা সবাই আমাদেরকে শিখিয়ে দেয় স্থূল দিয়ে ভরা, স্থূল দিয়ে ভরা। কিন্তু স্থূলকে গাইড করতে যে সূক্ষ্মতা দেওয়ার কথা, যে যোগ্যতা দেওয়ার কথা, তা না তাদের ছিল, না আমাদেরকে তারা দিতে পারে। অ্যাজ ইফ ড্রাইভিং জানে না এমন একজনকে গাড়ি দিয়ে হাই রোডে তুলে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে কামন কামন ইউ ক্যান ডু ইট। পাশ দিয়ে বড় বড় ট্রাক যাচ্ছে, লরি যাচ্ছে, এবং অভিভাবক পিতামাতারাই তাকে বলছে ইউ ক্যান উইন দ্য রেস। সে ভালো করে এক্সেলেটারের পাটি অব্দি রাখতে জানে না, সে গিয়ার কাকে বলে চেনে না, তার হাতের মধ্যে সেই সূক্ষ্মতা আসেনি যে সে হ্যান্ডেল এবং ব্রেককে একসাথে ধরতে পারে। এমন ব্যক্তিকে চাগার দিয়ে দেওয়া হচ্ছে, তুমি এক্ষুনি রেস জিততে পারবে ট্রাকের সাথে। ঠিক আমাদের অবস্থা এরকম করা হচ্ছে, ছোট থেকে করা হচ্ছে। আপনি বলছেন জীবনে কাউকে একজনের সঙ্গ প্রয়োজন, যাকে জীবনে চাইছেন, জীবনে সে কি আপনাকে ভর্তি করে দিতে পারবে? সে নিজে ভর্তি আছে তো? আপনি জানেন তো ভর্তি হওয়া কাকে বলে? আপনি নিজে খালি আছেন, তাই তো কাউকে ভরাতে নিয়ে আসতে চাইছেন। তো ভরানোর মাপদণ্ড যদি আপনার কাছে থাকতো যে ভর্তি কাকে বলে, আপনি কি নিজেই নিজেকে ভরিয়ে ফেলতেন না? ঠিক সেই ব্যক্তিও ভরানোর জন্য আপনার কাছে আসছে, কারণ তারও ভিতরে কিছু খালি আছে। তারও ভিতরে খালি, আপনার ভিতরেই খালি। দুটো খালি খালি মিলে কি করে ভর্তি হবেন? দুটো খালি থালা নিয়ে এসছেন, আমার থালা খালি, আমার বড্ড খিদে পেয়েছে, তো আমি কী করছি, আমি আরেকটা থালা এনেছি, পেট ভরবে? জীবন এবং নিজেকে না জেনে, নিজের বৃত্তি, নিজের স্বভাব, নিজের টেন্ডেন্সি, আন্তরিক নিজের গঠন, মানব গঠন, এইসব না জেনে যখনই ভরাতে যাবেন, উল্টে বিপত্তি ঘটবে এবং ঘটে। এটা আপনার আন্তরিক অজ্ঞান প্লাস 26 বছর বয়স্ক দেহের মিলিত হয়ে, দেহের চাহিদা মিলিত হয়ে বলছে যে আমার একজনকে দরকার। জীবনে ব্যক্তি আসা, বিষয় আসা, বস্তু আসা খারাপ নয়, যে কোনো কিছু, কিন্তু যে কেউ যা হোক বিষয় ভর্তি আছে বলে ময়লা দিয়ে জীবনকে ভরিয়ে ফেলবো? আপনি বলবেন কোথায় ময়লা, আমি তো আমার মনের মতো চাইছি। আপনার মনের হালটিই দেখুন না, মনের হাল তো ব্যক্ত করেছেন। এই মন দিয়েই তো আপনি আরেকজনকে মাপতে যাবেন। আপনার মাপদণ্ড সঠিক হবে? উইদাউট যোগ্যতা যাকে তাকে নিয়ে এসে ফেলবেন। আর যোগ্যতা নির্ধারণ তো আপনাকেই করতে হবে। আমি বলছি মাপদণ্ডই নেই আমাদের কাছে যা দিয়ে, দাঁড়ি পাল্লাই নেই আমাদের কাছে যা দিয়ে আমরা মাপতে পারি। ওটা আগে আনুন, এটা সঠিক কাজ। সঠিক হয়ে যাওয়া আসল কাজ, তাহলে আপনি সঠিককে চিনতে পারবেন। অসঙ্গ হয়ে যান, সঙ্গীর প্রয়োজনীয়তাই যেন আপনার কাছে না থাকে, তাহলে আপনি সঠিক সঙ্গী চিনতে পারবেন। অথবা সঠিক সঙ্গ নিজেকে দিন, সঠিক কার সঙ্গ করতে হবে এটা চেনার জন্য। আপনাকে আগে আন্তরিকভাবে ঠিক হতে হবে, কারণ জগৎ আপনার প্রতিবিম্ব, আপনার দর্পণ। আপনার ওয়েট মেশিনে ভুল আছে, সে কি সঠিক ওজন দেখাবে? ঠিক পিতামাতার ক্ষেত্রেও আপনার এটিই ঘটেছিল। পিতামাতাও সঠিক ওজন জীবনের করতে পারেনি এবং আপনাকে এনে ফেলেছে, এবং আপনিও সেটাই করতে চাইছেন। আপনি নিজের সঠিক আন্তরিক ওজন না জেনে, আন্তরিক ফিচার না জেনে আরেকজনকে আনতে চাইছেন। দুটি ভুল মিলিয়ে একটি ঠিক হয় না। নিজেকে, চেতনাকে আগে উচ্চতা দেয়, প্রবৃত্তি, মন, দৃষ্টিভঙ্গিকে স্বচ্ছ করে, অন্তরে ক্ল্যারিটি আনে, জীবন বিষয়ে কী কাজ করতে হবে, কোথায় যেতে হবে, কার সাথে মিশতে হবে, অন্তঃকরণ কিসে পুষ্ট হয়, শরীর কিসে ঠিক থাকে, মন কীরকম হওয়া উচিত, কিছুই আমরা জানি না, অথচ বলছি কারো সঙ্গ করব। এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকা একজন ব্যক্তিই তো আরেকজন ব্যক্তিকে জীবনে নিয়ে আসছে না। তার সিলেকশন কিভাবে ঠিক হবে? ডবল ভুল না হয়ে যায় এমন কর্ম করুন, এমনভাবে নিজেকে আগে গড়ুন, না হলে ডবল লাশ বইতে হতে পারে। বলছেন না জীবন্ত লাশ হয়ে গেছি? এই জগৎ জীবন্ত লাশেরই সমাহার, লাশেরাই চলে বেড়াচ্ছে, তাই তোদের লাগে না। যদি মানুষ হতো, যদি আমরা মানুষ হতাম, এত অপমান, এত গঞ্জনা, এত ভঙ্গুরত্ব, এত মিথ্যা থাকা সত্ত্বেও যে স্বরূপত আত্মা, সে এর মধ্যে থাকতে পারে? আমরা অবশ হয়ে লাশের মতো আছি। লাশ যেমন লাথি মারলেও ওঠে না,
আমরা লাথি শুধুমাত্র বাইরে থেকেই খাই না, অফিসে লাথি খাই, সম্পর্কে লাথি খাই, নিজের বিবেকের কাছে লাথি খাই, তবু আমরা উঠি কোথায়, আমরা জাগি কোথায়? চেতনার জ্ঞান তার সৎসঙ্গ, একে জ্ঞান দিন। 1 থেকে 1 ভালো বই আছে, 1 থেকে 1 সৎসঙ্গ করার অপশান আছে। এই যে ইউটিউবে এসেছেন, এইখানে এই চেষ্টাটাই তো করা হচ্ছে না। আপনি আমার এই যে ভিডিওস তার নিচে একটু স্ক্রোল করলে দেখতে পেয়ে যাবেন জগতে কি চলছে। মাপদণ্ড আনুন, কোন জিনিসটি আপনার অন্তরকে শীতল করে আর কোন জিনিসটি আপনার প্রবৃত্তিকে উদ্দীপ্ত করে। আত্মা মাত্র শান্ত শীতল। আপনি ভিতর থেকে শান্ত হয়ে যেতে চান না, তৃপ্ত হয়ে যেতে চান না, দেখুন কে আন্তরিক তৃপ্তি দিচ্ছে আর কে আন্তরিক তৃপ্তির নামে কোন বস্তু কোন বিষয় আপনাকে উত্তেজনা দিয়ে জীবনের বড় বড় বিপদ দাঁড় করিয়ে যাচ্ছে। দৃষ্টিভঙ্গি দিয়ে দেখুন নিজের জীবনকে এই মুহূর্তে। কবির, রামকৃষ্ণ, বুদ্ধ, এদের মতো জীবন, এদেরকে দিন নিজেকে। জীবনের দিশারি এরা, সঠিক মূল্যবোধ এরা শেখায়। এদের কাছেই সেই দাঁড়িপাল্লা আছে যাতে আপনি নিজেকে এবং জগৎকে মাপতে পারবেন। এদের কাছেই সেই দর্পণ আছে যেই দর্পণের সামনে গেলে আপনি নিজেকে দেখতে পারবেন। আর কোনো উপায় নেই এদের কাছে না গিয়ে। মানব সম্ভাবনার শ্রেষ্ঠতম উদাহরণেরা। নিজের সম্ভাবনাকে, নিজের ব্যক্তিত্বকে বিকাশ করতে গেলে এদের সঙ্গ দিনরাত করতে হবে। কি একাকিত্বে আপনি ভুগছেন, ভরান না এদেরকে দিয়ে জীবনটা। দেখুন এরা কিভাবে জীবন বেঁচেছে। এদের থেকে দূরে আছেন তাই ভিতরে ভয়, যন্ত্রণা, আতঙ্ক। এদের কাছে গেলে মাত্র কোন বিষয়ে কত দামের যোগ্যতা জানতে পারবেন, নিজের ইমোশনস কত দামের যোগ্য, নিজের এই যে ভয় এটা আদৌ গুরুত্ব দেওয়ার যোগ্য কিনা, কোন ব্যক্তিকে জীবনে আনতে পারবেন, ওই ব্যক্তিকে মাপার সময় তাকে কত পয়েন্টস দিতে হবে, নিজের যে বর্তমান স্থিতি তা কত পয়েন্টসই আছে, এরা শেখায়। এরাই চেতনার ব্যায়াম এবং পুষ্টি। আগে এদের সঙ্গ করুন, নিজের সাথে তৃপ্ত হয়ে যান ও তৃপ্ত হয়ে পূর্ণ হয়ে দরকার হলে 1000 জন জীবনে আনুন, নো ইস্যু। কিন্তু নিজে অতৃপ্ত হয়ে, অপূর্ণ হয়ে আপনি আরও 1000টা ইউনিট অতৃপ্তি অপূর্ণতার আনবেন, তাতে কি সুবিধা হয়ে যাবে জীবনে? আপনি পিঁপড়ে হলে আপনার বন্ধু বান্ধবকে পিঁপড়েই নিয়ে আসবেন জীবনে, বড় যন্ত্রণা উঠবে। কিন্তু এদের চরণে যদি আপনি না গিয়ে এদেরকে ডিঙিয়ে যান, পাশ কাটিয়ে যান, জীবনে বহু লাশের সমাহার হয়ে যাবে। শ্মশানে দেখেছেন তো, অনেক লাশ পোড়ার জন্য থাকে। তার পাশে যদি আপনি বসে থাকেন, একটা জীবিত ব্যক্তি বসে থাকে, সে তো অনেকের সঙ্গ করছে। সত্যি কে সঙ্গ করছে? আমাদের জীবন এমনই, আমরা জীবন্ত লাশ হয়ে থাকি এবং জীবন্ত লাশের সঙ্গ করে মনে করি আমরা বেশ আছি। লিটারালি সংসার এরকমই চলছে। বহুর মাঝখানে আপনি নিঃসঙ্গ। এক মে ভি তনহা থে, সয়ে মে ভি আকেলে হ্যায়। এটা আপনার জীবন তখন তেমন হয়ে যাবে। 26 বছর বয়স, আমি কি বলতে চাইছি এইটুকু বোঝার জন্য যথেষ্ট মানসিক যোগ্যতা আপনার এসে গিয়েছে। যদি বুঝতে চান, যদি নিজেকে গঠন করতে সত্যিই চান, তাহলে অপশান এখনও খোলা আছে, শেষ বিন্দু অবধি খোলা আছে। আপনি সেই অপশানকে ব্যবহার করে এগিয়ে যাবেন, অথবা এইরকমভাবেই আমাকে যে চিঠি দিয়েছেন, যেভাবে নিজেকে ব্যক্ত করেছেন, তাই অন্তরে চেপে একে ওকে বলে জীবন কাটিয়ে দেবেন আর নিজের অহংকারে একই স্তরকে ধরে থাকবেন। এটা সম্পূর্ণ আপনার চয়েস। ভেবে দেখুন কি করবেন।